तू मेरा तू मेरा तू मेरा तू मेरा हीरो नंबर वन तू मेरा तू मेरा तू मेरा तू मेरा तू मेरा हीरो नंबर वन। হ্যালো, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এখানে এটা হচ্ছে গিয়ে ব্লগের পার্ট 1। আর এখানে দেখুন আমার পিম্পল এসে গেছে ব্যাং। আজকে যাবো ঘুরতে, সকালে ঘুম থেকে উঠে দেখি দু গালে দুটো পিম্পল কোথা থেকে যে টপকে গেছে। যাই হোক, চলো এখন গিয়ে রেডি হয়ে যাই। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। তো আজকে যেহেতু ছিল থার্সডে, তার জন্য ওর ছিল অফ। তো আমরা সবাই মিলে বেরোয় গেছি ঘোরার জন্য। প্ল্যানিং ছিল যাওয়ার। এখানে আমি টুকটুক করে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে পৌঁছে গেলাম লাইফ লাইন। আর এখানে আমাকে ওরা দাঁড়া করিয়ে, ওদের কারোরই পাত্তা নেই। গিয়ে দেখলাম কেউ আসেনি ঘন্টা। আমি পা ভাঙ্গা নিয়ে আস্তে আস্তে করে চলে এসেছি, আর ওদেরই কেউর পাত্তা নাই। তো আগে মেরে দো চট্টে বট্টে, ওই ওই ঘুম যাও দোনো কে দোনো। তো এখানে ওরা দুজন চলে এসছে, সবাই চলে এসছে। তখন আমরা রওনা দিয়ে দিয়েছি যাওয়ার জন্য। এখন দেখবে আমাদের উরুস্তুল আমরা কি করেছি রাস্তায় যেতে যেতে। ওর এক্সপ্রেশন গুলো দেখো না, মানে আমার তো পেটে ব্যথা হয়ে গেছে। कितनी सर्दी है कोने में दिल की तेरी हालत कैसी करती है। अंदर कितनी गर्मी है बाहर कितनी सर्दी है कोने में दर्दी मेरी हालत कैसी करती है। मसाले अपना बना ले यूं ना बढ़ा मेरी उलझन तू मेरा तू मेरा तू मेरा तू मेरा तू मेरा हीरो। কুটুদাকে দেখো ডান্সের স্টেপ বসে বসেই ও একদম সেই। পুরো ফুল মুড একদম ছিল কালকে, গানের সাথে সাথে এক্সপ্রেশন। মানে এতদিন পরে না আমরা সবাই একসাথে হয়েছি, আর সেই পুজোর টিম আমরা একসাথে সবাই কিন্তু পুজোতে ঘুরতে গেছিলাম। তো ফুর্তি করে করে পৌঁছে গেলাম আমরা সিদ্ধেশ্বর। আমরা এসে এখন সিদ্ধেশ্বর মন্দির সব আছে দেখো। আমরা বারণীতে আর আজকে এলাম। বাপরে বাপরে, তোমার সানগ্লাস আমার কাছে আছে তো? Yo, bros. Yo, bros. Oh my god. What happened? What are you doing, bro? Hello, bro. এটা হচ্ছে সিদ্ধেশ্বর মন্দিরের ভিতরের দিকটা। প্রাঙ্গণটা এত সুন্দর ছিল, এত ঠান্ডা ঠান্ডা ছিল। আর এখানে আমি বসে বসে প্রদীপগুলো ঠিক করছিলাম। এই দেখো আমি বসে আছি। তারপর প্রদীপ জ্বালিয়ে আমি এক এক করে প্রত্যেকজন ঠাকুরকে আমি দেখাচ্ছিলাম, প্রণাম করছিলাম। আর আমি এদিকে প্রণাম করছি, ওরা সবাই কি করেছে, চলে গেছে নিচে, একদম নিচে। এই দেখো মানে দুষ্টামি শেষ নেই ওদের। তারপর প্রণাম করে আমি আর ও চলে গেলাম নিচে। আর এত সুন্দর ছিল না ভিউটা। বার্নি মেলাতে তো আমরা যাই এখানে স্নান করতে। Hello. हेलो 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 मैं पंछी बन गई। हेलो मैं पंछी बन गई। এটা আমরা সিদ্ধেশ্বর মন্দির এটা। আর এখানে আমরা সব সময় প্রত্যেক বছর বারণী স্নান করি। তো এবার বারণীর আগেই আইয়েছি। নাম করে বেরোতেই দেখলাম যে ইঞ্জিন একটা যাচ্ছে। যাই হোক, ইঞ্জিনটা যাওয়ার পরে আমরা সবাই পৌঁছে গেলাম জংলা কালীবাড়ি। হ্যাঁ, এটা সেই জংলা কালীবাড়ি, বদরপুরের অনেক পুরনো, অনেক জাগ্রত কালী মায়ের মন্দির, যেখানে চলছিল বাৎসরিক উৎসব। আর এখানে আসার জন্যই আমরা আজকে বের হয়েছিলাম। তো অনেক ছোট থাকতে এসেছিলাম, বড় দাদুর সাথে আমার এখনও খেয়াল আছে, অনেকটাই ছোট, মানে স্কুল লাইফে। আর এই বছর আসলাম, মানে দুবার আসলাম আমি উৎসবে। ভীষণ ভালো লাগছিল। আর ছোট ছোট দোকানপাট নিয়ে বসেছিল, ভীষণ মানে ভালো লাগছিল। ফিলিংটাই অন্যরকম ছিল, অনুভূতিটা বলা যাবে না। আর এখানে আচারের দোকানগুলো দেখে তো আমার তো জিভেই জল চলে এসছে। তারপর এখান থেকে আমরা নিয়ে নিলাম মন্দিরে দেওয়ার জন্য ধূপকাঠি আর মোমবাতি। এখানে যে বান্দর থাকে ঢাকাই তো মোমবাতি। ওই তার মোমবাতি বড়, তোর মোমবাতি ছোট।
এইখানে কি হয়েছে, ভুলবশত আমি পুরুষদের লাইনে ঢুকে পড়েছিলাম। আমি ভেবেছি পাশের লাইনটা হয়তো খিচুড়ির লাইন হবে, তারপর দেখি না, এটা তো মেয়েদের লাইন, আমি তো ছেলেদের লাইনে চলে এসেছি। আর এখানে আমি আর বিট্টুদা হাসছিলাম, ও বলছিল ঝটপট করে চল, না হলে আটকে দেবে, পরে আবার সেই লাইনের দিকে যেতে হবে। তো যাই হোক, মানে কোনোভাবে করে পৌঁছে গেলাম। আর এই দেখো আমাদের মায়ের মন্দির, মায়ের প্রতিমা ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর এত লোক ছিল এখানে, বাপরে কি বলবো, মানে একজনের মাথার একজনের দেখা যাবে না, এরকমভাবে লোক ছিল। তো প্রণাম করে আমরা চলে গেছিলাম পিছন দিকের পোর্শনে। ভালো করে তো প্রণাম করা যায়নি, কারণ অনেকটাই ভিড় ছিল। পিছন দিকে যাওয়ার কারণ হচ্ছে এখানে বসেছিল ছোটো মোটো একটা মেলা। আর মানুষ তো দেখতেই পাচ্ছ, এত মানুষ হয়েছে না, মানে বলার মতো না। আর এত সুন্দর সুন্দর দোকানপাট নিয়ে বসেছিল, বাচ্চাদের খেলনা ছিল, জুয়েলারির দোকান ছিল, খাবারের দোকান ছিল, অনেক কিচ্ছু ছিল। আর এত ভিড়, মানে দিনের বেলা যদি এত ভিড় হয়, তাহলে ভাবো যে রাত্রেবেলা কতটুকু ভিড় হবে। তো আমরা তারপর চলে গেছিলাম সোজা ওই বটগাছের এখানে, খুব জাগ্রত বটগাছ, এখানে আমি প্রণাম করছিলাম। আর এখানে বিজুদা পুরোহিতদের সাথে বসা ছিল। তারপর আমরা ওখানে প্রণাম করে নিচে চলে আসলাম। দেখো ভিড়, দেখো এত লোক ছিল। আর এই বটগাছটা যেটা দেখছো, এটা ভীষণ জাগ্রত। তো উপরে প্রণাম করে এখানে আসলাম। আমরা খুরমা নিয়ে নিলাম 1 প্যাকেট, কারণ সবারই খিদা পেয়েছে। তো আমরা সোজা চলে গেছিলাম খিচুড়ির লাইনে। মজা নেই, খিচুড়ির লাইন। আর এটা আমার প্লেট। ব্লগটা এখানেই শেষ নয় কিন্তু, আরো অনেক কিছু মজার জিনিস আছে যেটা দেখবে তোমরা নেক্সট পার্টে। দেখা হচ্ছে।